ওকে তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দীঘা সমুদ্রের বিচে অ্যান্ড তোমরা পেছনে দেখতে পাচ্ছ। দাঁড়াও দাঁড়াও, বেশ অনেকখানি পার্ট মিস হয়ে গেল, একটু পেছনে যাওয়া যাক। Think about the times you let me go, falling through the cracks, emotional. I struggle to see what your reasons are, sitting in your balance side. অলরাইট গাইস, তো আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশন। আমার সাথে আছে আমার জিজু। জিজু হাই। তো আমরা যাব দীঘা অ্যান্ড দীঘা যাওয়ার যে ট্রেনটা আছে, ট্রেনটার নাম হচ্ছে মালদা টাউন দীঘা এক্সপ্রেস অ্যান্ড ট্রেনটা দুর্গাপুর স্টেশনে এখানে পৌঁছবে 1:45-এ। আমরা ওখানে পৌঁছবো অ্যারাউন্ড 10:30-তে। ওকে তো গাইজ ট্রেন স্টার্ট হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টো। দেখা যাক কত টাইম লাগে। ঠিক এভাবেই শুরু হলো আমাদের দীঘার জার্নি। প্রায় 2 বছর করোনার জন্য বাড়িতে বন্দি থাকার পর আর ওয়ার্ক ফ্রম হোম করার পর ফাইনালি আমি ডিসাইড করলাম, না, কোথাও একটা ঘুরে আসা নিতান্তই দরকার। 2 দিন কাজের থেকে ছুটিও নিয়ে নিলাম। জিজুর সাথে কথা বলে ফাইনালি ডিসাইড করলাম দীঘা যাব। দীঘা, হ্যাঁ আমি জানি তোমরা হয়তো বলবে, দাদা দীঘা কেন, অন্য আরও জায়গায় তো যেতেই পারতে। দেখো, এটার 2টো কারণ। এক, আমি দীঘা কোনো দিনও যাইনি, হ্যাঁ যাওয়া হয়ে ওঠেনি। 2, আমি যেহেতু অনেক কম দিনের জন্য ছুটি পেয়েছিলাম, তাই কাছাকাছির মধ্যে ভালো কোথাও ঘুরে আসবো ভেবেছিলাম। তো আমরা পৌঁছে গেছি দীঘা, এখন বাজে 10:25। অবস্থা দেখছো, ফাটিয়ে ঠান্ডা। এবার আমরা কোনো টোটো বা অটো ধরে হোটেল যাব। ওকে, স্টেশন থেকে নামার পর অনেক টোটো অটো ছিল যারা বলছিল জাস্ট 10 টাকায় আমাদের হোটেল নিয়ে যাবে, বাট আমরা যেহেতু অলরেডি রুম বুক করে নিয়েছিলাম, যে হোটেলটা আমরা বুক করেছি সেটা ডিস্টেন্সও খুব বেশি ছিল না, তাই জন্য আমরা ডিসাইড করলাম হেঁটে হেঁটেই যাই অ্যান্ড সাইডে যা যা দোকানপত্র আছে সব দেখতে দেখতে যাব। যখন দীঘা আসছি এখানকার বেস্ট বেস্ট যা জায়গা সব আমরা এক্সপ্লোর করতে চাই। সো অলরাইট গাইস, আমরা চলে এসেছি আমাদের রুমে। হোটেলটার নাম হচ্ছে হোটেল মেঘবালিকা। রুমে ঢুকে জাস্ট রাইটে হচ্ছে এই ডাস্টবিনটা অ্যান্ড তার ওপরে এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে একটা কাউচ যেখানে আপাতত আমাদের ব্যাগেরা বসে আছে, এটা হচ্ছে একটা টিভি অ্যান্ড একটু রাইটে গেলেই এটা হচ্ছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ভেতরে আই গেস কিছু থাকবে না, আর না থাকারই কথা। বেশ স্পেশিয়াস আছে ওয়ার্ড্রোবটা অ্যান্ড ওয়ার্ড্রোবের ঠিক পাশে হচ্ছে একটা বড় মিরর, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ। অ্যান্ড মিররের নিচে আছে এখানে একটা ইলেকট্রিক কেটল, এখানে 2টো গ্লাস যেটা অলরেডি স্যানিটাইজড করা, অ্যান্ড এখানে 2টো ড্রয়ার যেটা অবভিয়াসলি খালি আছে, অ্যান্ড এখানে আর একটা জায়গা আছে যেটাও খালি, অ্যান্ড তার ঠিক পাশে হচ্ছে আমাদের এখানে বাথরুমটা। অ্যান্ড বাথরুমের ভেতরে এখানে আগেন একটা বড় মিরর, তার নিচে এখানে একটা বেসিন, অ্যান্ড এটা হচ্ছে ওভারঅল বাথরুম। আমি বলবো যথেষ্ট ক্লিন, অ্যান্ড অলসো এখানে একটা গিজার আছে, ইনকেস যদি আমাদের ঠান্ডা লাগে তাহলে এই গিজারটা আমরা ইউজ করব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেড, অ্যান্ড এটা হচ্ছে জিজু, অ্যান্ড এটা হচ্ছে এসি। জিজু হাই। এটা হচ্ছে আমাদের ব্যাগ, অ্যান্ড এখানে 2টো চেয়ার দেওয়া আছে, অ্যান্ড এখানে একটা দরজা আছে, দরজাটা একবার খুলে তোমাদের দেখায় কি বাইরের ভিউটা কি। সো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ কি বাইরে ভিউ বলে এখানে কিছু নেই, এখানে আর একটা হোটেল সামনে, তো ব্যালকনি তো আছে কিন্তু ব্যালকনি থেকে খুব একটা ভালো ভিউ নেই। ব্যালকনি থেকে ভালো ভিউ না থাকলেও অ্যাকচুয়ালি এই যে হোটেলটা আছে না, সি বিচের খুবই কাছাকাছি, তাই আমাদের খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, আমি জাস্ট এইমাত্র স্টেশন থেকে হেঁটে হেঁটে হোটেলে এলাম, অ্যান্ড তাই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি যথেষ্ট টায়ার্ড। আমাকে একটু ফ্রেশন আপ হতে দাও, তারপর তোমাদের সাথে কথা বলবো।
সো অলরাইট গাইজ, আমি হয়ে গেছি ফ্রেশ অ্যান্ড যেহেতু লেট হয়ে গেছিলো তো আমরা ডিসাইড করলাম কি মেঘবালিকার যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টের থেকে কিছু টুকটাক অর্ডার করে আমরা খেয়ে নেবো আজকে। অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টের রেট, তো তোমরা পজ করে দেখে নিতে পারো তোমরা যদি এখানে আসতে ইচ্ছুক। আমরা অ্যাকচুয়ালি গো আইবিবো থেকে বুক করে এসেছিলাম, তোমরা চাইলে এখানে এসে বুক করতে পারো। তো আমরা এখান থেকে বেশি কিছু অ্যাভেলেবেল ছিল না, সো আমরা 1.5 প্লেট চিকেন কষা নিয়েছিলাম। চিকেন কষাই তো চিকেন কষা নিয়েছিলাম অ্যান্ড 10টা রুটি নিয়েছিলাম। তো আমাদের কাছে অলরেডি খাবারটা চলে এসছে খুব তাড়াতাড়ি, এদের সার্ভিস খুবই ফাস্ট। সো 1.5 প্লেট হচ্ছে চিকেন কষা অ্যান্ড আমরা একটা চিকেন নিয়ে নিই, টেস্ট করে দেখি। অ্যাকচুয়ালি জিজু এটা টেস্ট করলো অ্যান্ড জিজু আমাকে বললো যে এটা একটু ঝাল ঝাল লাগছে। গ্রেভিটা খুবই থিক অ্যাকচুয়ালি, টেস্ট ওয়াইজ ভালো কিন্তু ঝাল আছে, সত্যিই ঝাল আছে। মাংসটা সত্যিই ঝাল ছিল অ্যান্ড মাংসটা খাওয়ার পর আমরা প্লেটটা বাইরে রেখে দিলাম। অলরেডি প্রায় 12টা বাজতে চলেছে, তাই আমরা বেসিক্যালি খুব বেশি টায়ার্ড। 8 ঘন্টার থেকেও বেশি জার্নি করে আমরা দীঘা আসছি। আপাতত এখানে বন্ধ করি, কালকে সকালবেলা উঠে আবার একটা নতুন দিনে স্টার্ট হবে। গুড নাইট। অলরাইট গাইস, তো আমরা বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এরকম ভিউ অ্যান্ড সামনে এখানে সি বিচ অ্যান্ড এই পার্টিকুলার দোকানে শুভদীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা ডিম টোস্ট খাচ্ছি। সকালবেলা আমরা খুব একটা হেভি খাবো না। ওকে, সো এটা হচ্ছে ব্রেড টোস্ট। জিজু ব্রেড টোস্টটা আসছে, ততক্ষণে চলো এটা ট্রাই করি অ্যান্ড তোমাদের বলি এটা কীরকম খেতে। এটা ডাবল লেগের আমরা নিয়েছিলাম। তো সিঙ্গেল ডিমের টোস্ট হচ্ছে 30 টাকা অ্যান্ড ডাবল ডিমের টোস্ট হচ্ছে 40 টাকা অ্যান্ড গরম গরম এটা খেতে খুবই ভালো লাগছে। তোমরা যদি এখানে আসো তাহলে এটা ট্রাই করতে পারো। অনেকদিন পর সি দেখতে চলেছি আবার। আই ডোন্ট রিমেম্বার কি লাস্ট টাইম আমি কখন সি দেখেছিলাম, মেবি 2 বছর আগে, আই গেস তো 2 বছর আগে। 2 বছর পর আবার সমুদ্র দেখছি অ্যান্ড এবার দীঘার সমুদ্র। ও নাইস। তো গাইস দেখতে পাচ্ছ এটা পুরোটা দীঘার সমুদ্র বিচ। আজকে রোদটা একটু বেশি লাগছে অ্যান্ড সামনে এখানে দেখতে পাচ্ছ এখানে ঘোড়া। তোমরা যদি চাও তাহলে এখানে ঘোড়াতেও চাপতে পারো, কিছু টাকা দিতে হবে। অলরাইট গাইজ, এখন বাজে প্রায় 12টা 25 অ্যান্ড অনেকক্ষণ সি বিচে ঘুরে আসার পর আমরা এখানে ডাব খাবো অ্যান্ড ডাবের কস্ট এখানে 30 or 40। মালাইওয়ালা আমার খুব একটা পছন্দ না, তাই অনলি জল খাবো। যথেষ্ট মিষ্টি আছে অ্যান্ড এত রোদে ঘোরার পর ডাব খাওয়ার মজাই আলাদা। চলো ডাবটা খাই, তারপর এখন ডিসাইড করতে পারিনি যে আমরা এখন কোথায় ঘুরতে যাব। ডাবটা খাওয়ার পর একবার জিজুর সাথে কথা বলি আর এখানকার লোকালাইটসদের সাথে কথা বলি, মানে দোকানদার। দেখি ডিসাইড করার পর যা হবে, তোমরা ভিডিওতে তো অবভিয়াসলি দেখতে পাবেই। ওকে, তো ডাবের ভেতরে এত জল ছিল না, দুর্গাপুরে এরকম ডাব সচরাচর পাওয়া যায় না। 40 টাকা নিয়েছিল ডাবটা অ্যান্ড জল শেষই হচ্ছিল না অ্যান্ড যথেষ্ট মিষ্টি ছিল। তো ডাব খাওয়ার পর আমরা এখানে হাঁটছি। বেসিক্যালি কয়েকজন লোকালাইটকে আমরা জিজ্ঞেস করলাম, এখানে সামনে অমরাবতী পার্ক একটা জায়গা আছে, ওখানে যাচ্ছি। অলরাইট, সো এই ময়ূরটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা ময়ূর কি আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, বাট যা কিছু এটা আছে, এই গার্ডেনটা পুরোপুরি মেনটেন্ড বাই হোটেল বিচ ভিউ অ্যান্ড হোটেল মেঘবালিকা। তো মেঘবালিকা হচ্ছে ওই হোটেল যেখানে আমরা স্টে করছি, বেশ ভালোভাবে মেনটেন করেছে। ওকে, সো গাইজ আমরা চলে এসেছি অমরাবতী পার্ক অ্যান্ড টিকিটের পয়সা কত? 20 টাকা, 20 পার হেড 10। আচ্ছা, পার হেড 10। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ রোপওয়ে টিকিট ফেয়ার হচ্ছে অ্যাবভ 12 ইয়ার্স হচ্ছে 59 অ্যান্ড 3 to 12 ইয়ার্স হচ্ছে 35, আন্ডার 3 ইয়ার্স ফ্রি। চলো ভেতরে যাই অ্যান্ড তারপর তোমাদের দেখাবো কী আছে। অলরাইট, তো গাইজ আমরা চলে এসেছি অমরাবতী পার্কের ভেতরে অ্যান্ড অমরাবতী পার্কে এখানে সেরকম কিছু নেই, চারিদিকে গ্রিনারি, বেসিক্যালি গাছপালা সব আছে। অ্যান্ড আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে একটা লেক টাইপের আছে অ্যান্ড এই সাইডে একটা রোপওয়ে আছে। রোপওয়েটাও খুব একটা বেশি লম্বা কিছু নেই, জাস্ট এই লেকটার থ্রু দিয়ে রোপওয়েটা আছে। অমরাবতী পার্কে একটু ঘুরবো
অ্যান্ড ঘোরার পর আমরা ডিসাইড করব কি কোথায় কি খাবো। দেখো, দীঘা আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মাইন্ডটাকে ফ্রেশ করা। বিকজ 2020-তে আমি কলেজ থেকে আমার বাড়িতে ফিরে আসি, অ্যান্ড বাড়িতে ফিরে আসার পর সেরকম ভালো কোথাও ঘুরতে আমি যাইনি। কলেজ থেকে ফিরে আসলাম, ফিরে আসার পর আমার জব স্টার্ট হলো। লাইফটা কীরকম একটা মানে একঘেয়ে হয়ে যাচ্ছিল, জাস্ট ওয়ার্ক, স্লিপ, ইট। মাইন্ডটাকে ফ্রেশন আপ করার জন্য কোথাও একটা যাওয়া খুব দরকার। বাড়ির সামনে আমি দেখলাম দীঘা, মানে বাড়ির সামনে না, বাট স্টিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা খুব ভালো ডেস্টিনেশন হচ্ছে দীঘা। অ্যান্ড দীঘাতে আমি ফার্স্ট টাইম এসেছি। আমি জানি তোমরা হয়তো বলবে কি ওয়েস্ট বেঙ্গলে থাকা সত্ত্বেও দীঘাতে এখন এতদিন পর আসা, অ্যান্ড এটা ফার্স্ট টাইম। কিছু কিছু কারণের জন্য আমি দীঘা আসতে পারিনি আগে, कोई बात नहीं, अब जब आ ही चुके हैं तो दीघा को एक्सप्लोर करते हैं। অ্যান্ড এখানকার যা যা ভালো খাবার দাবার আছে সব কিছু এক্সপ্লোর করবো, তোমাদের দেখাবো অ্যান্ড ফাটিয়ে এনজয় করবো। ওকে, সো গাইজ আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে লাঞ্চ করার জন্য। অনেক বড় একটা রেস্টুরেন্ট, তো চলো মিত্র ক্যাফেতে যাই। অলরাইট, তো গাইজ আমরা চলে আসছি মিত্র ক্যাফের ভেতরে। ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লেভেলের ভিউ। তো এটা হচ্ছে মিত্র ক্যাফের মেনু, অ্যান্ড জাস্ট ভিউটা দেখো, অ্যাম্বিয়েন্সটা দেখো, অসাধারণ। এখানে হচ্ছে সি, যেখানে আমরা ছিলাম কিছুক্ষণ আগে। চলো তোমরা পজ করে রেটগুলো দেখে নিতে পারো। বিশাল বিশাল বড় মেনু। তো দেখি আমি একবার জিজুর সাথে ডিসকাস করি কি কী কী আমরা অর্ডার করবো, অ্যান্ড অর্ডার হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলবো যে আমরা কী কী অর্ডার করেছি। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি স্টার্টার্সে আমরা তন্দুরি ভেটকি হোল, এটা দাম হচ্ছে 285, এটা একটা দিয়েছি। অ্যান্ড এখানে মাটন কাটলেট একটা দিয়েছি, যেটার দাম হচ্ছে 120, এটা হাফ হাফ করে খাবো। অ্যান্ড যে ভেটকিটা আছে সেটা হাফ হাফ করে খাবো। ওকে গাইজ, ফাইনালি আমাদের চলে এসছে তন্দুরি ভেটকি, এটার সাথে একটা গ্রিন চাটনি। ভেটকিটা দেখে জাস্ট অসাধারণ টেম্পটিং লাগছে। অ্যান্ড এটা হচ্ছে মাটন কাটলেট, এদের স্পেশাল আইটেম। অ্যান্ড এটার সাথে কাসুন্দি, গার্নিশিংটা দেখো। সো যে মাটন কাটলেটটা ছিল সেটা হাফ হাফ করে নিয়েছি। চলো এটা ট্রাই করে দেখি কীরকম টেস্ট। कैसा है? चम्मच से खाना पड़ेगा। এদের যে কাসুন্দিটা আছে না, ফ্লেভারটা খুবই স্ট্রং, খুবই ভালো খেতে। আমি উইথাউট কাসুন্দি একটা খাবো, এতে অ্যাকচুয়ালি কাটলেটের যে ফ্লেভারটা আছে না সেটা বুঝতে পারি। Guys, let me tell you, this is the best mutton cutlet I have ever had. এতটা ক্রিস্পি, ভেতরে এতটা ফ্লেভারফুল না, জাস্ট খেতে অসাধারণ লাগছে। আমার মনে হচ্ছে এটা আর একটা অর্ডার করবো, বাট অলরেডি অনেক কিছু অর্ডার করা হয়ে গেছে, তাই এটা আর অর্ডার করবো না। এটা খেয়ে নিই, এটা খাওয়ার পর ওই ভেটকিটা ট্রাই করবো। জাস্ট এক নম্বর মাটন কাটলেট ছিল। জিজু कैसा लगा मटन कटलेट? তো চলো মাটন কাটলেটটা সাইডে রাখি, এবার যে ভেটকিটা আছে সেটা ট্রাই করি। এই দুটো পিস আমি ছিঁড়ে নিলাম এই বড় পিস থেকে। তো চলো এটা ট্রাই করি। ফার্স্টে উইথাউট চাটনিটা দিয়ে ট্রাই করি, অ্যান্ড তারপর উইথ চাটনি দিয়ে ট্রাই করবো। এবার না গ্রিন চাটনিটা দিয়ে ট্রাই করি। খুব ভালো খেতে, খুবই ফ্লেভারফুল ফিশটা। অ্যান্ড আমি এদের জিজ্ঞেস করলাম এরা যা যা ফিশের আইটেম দেয়, মানে ফিশ ফ্রাই বা ফিশ কবিরাজি, সব কিছুতে এরা ভেটকি ইউজ করে, বাসাটি ইউজ করে না। তো দ্যাট ইজ আ ভেরি গুড থিং। চলো স্টার্টারটা শেষ করি। অ্যান্ড স্টার্টার শেষ হওয়ার পর মেন কোর্স যেটা আমরা অর্ডার দিয়েছি, মেন কোর্সে হ্যাঁ
মেন কোর্সে আমরা দুটো চিকেন থালি অর্ডার দিয়েছি অ্যান্ড একটা ডাব চিংড়ি অর্ডার দিয়েছি, তো ওটা এলে আবার তোমাদের দেখাবো। সো আমাদের বেঙ্গলি থালি ফাইনালি চলে এসছে। এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ধোকার ডালনা, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে মিষ্টি দই, এটা হচ্ছে 2 পিস চিকেন, এটা পাঁপড় অ্যান্ড ওখানে পান, অ্যান্ড এটা আমরা আলাদা করে নিয়েছিলাম, এটা হচ্ছে ডাব চিংড়ি 2 পিস আছে। অলরাইট গাইস, তো চলো স্টার্ট করা যাক। প্রথমে এই ঝুরঝুরে আলু ভাজাটা দিয়ে স্টার্ট করি। এটার ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, যেরকম খেতে হয় সেরকমই। ভাতটা ভাঙি অ্যান্ড শুক্তো দিয়ে ভাত খেয়ে দেখি কীরকম টেস্ট। অ্যান্ড এগুলো চামচ দিয়ে খাওয়ার কোনো মানে হয় না, এটা বাঙালি থালি, বাঙালিদের মতনই খাওয়া উচিত। দারুণ খেতে, স্টার্টিংটাই খুব ভালো হয়েছে, শুক্তো দিয়ে ভাত আমার তো খুবই ভালো লাগলো। যে থালিটা অর্ডার করেছি এই এন্টায়ার থালির কস্ট হচ্ছে 199। চিকেন থালি 2 পিস চিকেন থাকে, আর এই যে ডাব চিংড়িটা আছে এটা আমরা আলাদা করে অর্ডার দিয়েছি, আই গেস 310 লিয়া হয় না, 310 লিয়া, তো ডাব চিংড়িটার কস্ট হচ্ছে 310। এই ধোকার ডালনাটা টেস্ট করে দেখি। ধোকার ডালনার যে গ্রেভিটা আছে না ওটা যথেষ্ট থিক, আমার একটা ফিলিং আছে এটাও খেতে খুবই ভালো হবে। খুবই বড়িয়া, আগে দেখো এটাও খুবই ভালো। এখন অবধি থালির যা কিছু আমি খেয়েছি আমার পুরোটাই ভালো লেগেছে। এটা শেষ করি, এটা খাওয়ার পর আমরা একটু ডাল দিয়ে ভাত খাবো, অ্যান্ড ডাল দিয়ে খাওয়ার পর জিজুর রিয়াকশান দেখার মতন। অ্যাকচুয়ালি জিজু নন বেঙ্গলি, বাঙালি থালি খাচ্ছে, অ্যান্ড বাঙালি থালির ধোকার ডালনা জাস্ট জিজুর অসাধারণ লাগছে। আমার মনে হচ্ছে আমাদের আরও ভাত নিতে হবে, তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম যে স্টিম রাইস এক্সট্রা নিতে গেলে কত টাকা দিতে হবে, তো এরা বললো 80 রুপিস। তো চলো, আমার মনে হচ্ছে স্টিম রাইস আবার নিতে হবে, বিকজ আইটেম অনেকগুলো আছে অ্যান্ড ভাতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নর্মাল ডাল দিয়ে একটু টেস্ট করে দেখি কীরকম খেতে। চিকেনের যে গ্রেভিটা আছে ওই গ্রেভিটা দিয়ে ট্রাই করি। চিকেনের গ্রেভিটা যথেষ্ট থিক, একটু অয়েলি আছে, বাট স্টিল এরকম খাবার তো রোজ খাই না আমরা, রাইট? তো একবারের জন্য ঠিকই আছে। আচ্ছা, এটাও ভালো। সো গাইজ, নাও ইটস টাইম টু হ্যাভ দ্য ডাব চিংড়ি। সো লেটস হ্যাভ দ্য ডাব চিংড়ি। দেখে তো আমার খুবই ইয়ামি মনে হচ্ছে, অ্যান্ড জিজু ডাব চিংড়ি কোনোদিন খাইনি, রাইট? রাইট জিজু? তো আই গেস জিজুর এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো তুমি এটার যে গ্রেভিটা আছে না, গ্রেভিটা ঢেলে এটা হচ্ছে একটা চিংড়ির সাইজ। আই এম রিয়েলি এক্সাইটেড। भाई साहब बहुत ही मस्त है। डाब चिंगड़ी जो ग्रेवीटा है ना खूबी क्रीमी। आप ट्राई तो करके देखो। ये मतलब समझ रहे एकदम, ये एकदम अलग है, एकदम अलग है। हाँ, मुंह में एकदम घुल जा रहा है। पहले स्टार्टिंग में तो मीठा लगेगा, धीरे धीरे इसका टेस्ट ही अलग लगेगा। সিরিয়াসলি খুব ভালো খেতে। এটা মিত্র ক্যাফে স্পেশাল ডাব চিংড়িটা, তাই জন্যে মিত্র ক্যাফের যা যা স্পেশাল আইটেম আছে সব কিছুই ট্রাই করলাম। আমরা ভাবছি যে দীঘা থেকে বাড়ি ফেরার আগে আবার মিত্র ক্যাফে আসবো, আবার কিছু টুকটাক জিনিস খেয়ে যাবো এখান থেকে, রাইট? সো এটা হচ্ছে বিল, তোমরা পজ করে দেখে নিতে পারো। মটন কাটলেটার দাম ছিল 120 রুপিস, তন্দুরি পেটকির দাম ছিল 25, চিকেন থালি 2 প্লেট নিয়েছিলাম 398, ডাব চিংড়ি একটা নিয়েছিলাম যেটা দাম হচ্ছে 310, অ্যান্ড স্টিম রাইসের জন্য এক্সট্রা 80 রুপিস। অলরাইট গাইস, তো আমাদের খাওয়া দাওয়া ফাইনালি শেষ। যা ফাটিয়ে খেয়েছি আমরাই জানি, জাস্ট এখানে অবধি খেয়েছি, ঠিক আছে? জাস্ট এখানে অবধি খেয়েছি, দুটো ব্যাচ পরপর উঠে চলে গেলো, বাট আমরা স্টিল খেয়ে যাচ্ছি, জাস্ট আলাদা লেভেলের খেয়েছি। ইনিশিয়ালি আমরা ভাবছিলাম যে খাওয়ার পর কোথাও ঘুরতে যাবো, বাট এই অবস্থায় পসিবল না, তাই জন্য হোটেল গিয়ে একটু রেস্ট নিতে হবে, 1-2 ঘন্টা রেস্ট নেবো, অ্যান্ড
2 ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার বেরোবো। I got you in my sight. I keep all the words you said to me. I get you on your knees. Rewrite all the things you said that I should be.